কলকাতার সিনেমার সেই ভয় ধরানো চরিত্র বিন্দু মাসি, যাকে দেখলেই গা শিউরে ওঠে। আর এখন বাংলাদেশের রাজনীতিতে অনেকের চোখে ঠিক তেমনই এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সাম্প্রতিক একটি ঘটনায় তাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, সমালোচনা আর ভয় মিশ্রিত কৌতূহল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। রবিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত চিঠিতে তাকে ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টি করার অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ আবু বক্কর সরকার। তিনি গত শনিবার নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে চিঠি দিয়ে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। নোটিশে উল্লেখ করা হয়েছে, রুমিন ফারহানা আচরণবিধি লঙ্ঘন করে ৪০০ থেকে ৫০০ মানুষের উপস্থিতিতে বিশাল স্টেজ বানিয়ে জনসভা করেন। শুধু তাই নয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সভা বন্ধ করতে বললে তিনি ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করেন ও বিভিন্ন রকম হুমকি প্রদান করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনার ঝড়। অনেকেই বলছেন তার আচরণ এবং ভাষা ছিল এতটাই আক্রমণাত্মক যে সাধারণ মানুষ ভয় এবং আতঙ্ক অনুভব করেছে। কলকাতার সিনেমার চরিত্র বিন্দু মাসি যেমন ছিল ভয়ঙ্কর, আধিপত্যবাদী আর অপ্রতিরোধ্য, ঠিক তেমনি ভঙ্গিতে রুমিন ফারহানার সাম্প্রতিক আচরণ অনেকের চোখে তাকে বানিয়ে তুলেছে একটি রাজনৈতিক হরর চরিত্র। পার্থক্য একটাই, ওটা ছিল সিনেমা আর এটা বাস্তব রাজনীতি। সমালোচকদের মতে রুমিন ফারহানা এখন শুধু একজন রাজনীতিক নন, তার ইমেজ ধীরে ধীরে তৈরি হচ্ছে একজন ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক রাজনৈতিক চরিত্র হিসেবে, যাকে অনেকেই তুলনা করছেন বাংলাদেশের বিন্দু মাসি বলে। যেখানে রাজনীতি হওয়ার কথা মানুষের আস্থা আর ভরসার জায়গা, সেখানে এমন আচরণ রাজনীতিকে বানিয়ে তুলেছে একটি থ্রিলার সিনেমার ভয়ঙ্কর দৃশ্য। প্রশ্ন একটাই, রুমিন ফারহানা কি সত্যি রাজনীতির বিন্দু মাসি হয়ে উঠেছেন?